রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ব্লগটা স্টার্ট করলাম আজকে রাত থেকে 8:45 নাগাদ থেকে। রোজকারের ব্লগের থেকে একটু আলাদা ব্লগই করলাম, তাই স্টার্টের দিক থেকে দেখুন টম অ্যান্ড জেরির মারপিট। এদের দুজনের নাকি মেডিকেল পরীক্ষার্থী, এরা নাকি পিজি দিচ্ছে। মানে এদের কে বলবে, পরের দিন সকালে পরীক্ষা। আমি একটু ভিডিও করতে আসলাম, আদৌ পড়ছে কি না দেখি, দুজন মারপিট করছে, তাই একটু ভিডিও করে নিয়ে গিয়ে চলে গেলাম। দিয়ে রান্নাবান্না শুরু করলাম, যেহেতু ওদের সকাল সকাল পরীক্ষা, খেয়ে দিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে। ওদের 9:30টার মধ্যে ভাত তৈরি করেও দিয়ে দিয়েছিলাম, আমাদের রান্না হয়ে গেছিলো, তাই তারপরে আমরা সবাই একসাথে বসে খেয়ে নিয়েছিলাম। দিয়ে রাত্রে শুতে গেছি। এই ভিডিওটা দেখে আবার কেউ ভাববে না যে রাত্রে শুতে গিয়ে ভিডিও করেছে। এটা কিন্তু পরের দিনের সকালে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো না, সকাল থেকে 11 তারিখে। সেদিন দেখুন 5টা মতো বাজে, ঘড়িতে টাইমিংটাও দেখিয়ে দিলাম। দিয়ে চলে এসেছি। আমরা তো রাত্রে সমস্ত কিছু গুছিয়ে রেখে যাই, তাই দিদিভাই দেখাচ্ছিল, আর আমাকেও একটু দেখিয়ে দিল। হাই তুলে আমি আসছিলাম, ভিডিওটা দিদিভাই করছিল। সমস্ত কিছু গোছানো ছিল রান্নাঘরে। এবার আবার রান্না শুরু হবে সকালের। দেখুন সকালে শুভর কাকার ফার্স্ট হাফে শিফটে পরীক্ষা ছিল, মানে সকাল 9টা থেকে। তা ওকে 7টার মধ্যে বেরোতে হতো, আমরা তাই খুব সকালে উঠে পড়েছিলাম 4:30টার দিকে, যেহেতু খেয়ে যাবে। আর বৃষ্টি তো হয়েই যাচ্ছিলো সেদিন সকাল থেকে। আর 6:10-15 মধ্যে আমাদের রান্না কমপ্লিটও হয়ে গেছিলো। রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পরে একটু চা বসিয়ে নেব। সকাল সকাল চাটা খেতে ভালো লাগে। তখন 6:12-18 বাজে, আর সবাই এক এক করে উঠেও চলে আসবে, যেহেতু ও বেরোবে। ওর কাকা যে জল খাচ্ছিল, এবার ভাত খেতে বসবে। দিদিভাই ভাত তৈরি করবে বলে এসছে, আর আমি এদিকে চাটা বসিয়ে রেখে গেছিলাম ক্যামেরা আনতে, যে একটু দেখাবো। তারপরে দেখুন দিদিভাই ভাত তৈরি করছে, আমি একটু হাসাচ্ছিলাম এটা ওটা বলে। ভাত বেশ তৈরি কমপ্লিট হয়ে গেছে, ওর কাকাও খেয়ে দিয়ে রেডি হয়ে গেছে। আর আমাদের শুভ সোনা মুখ বাড়িয়ে এসছে, সবাই উঠে পড়েছে। দেখুন তখন 7:20 বাজে, ও বেরিয়ে যাচ্ছে প্রণাম করে। সব রেডি, মা আর বাবা ওকে ছাড়তে যাবে নিয়ে অবধি। আমিও গেছিলাম ফোনটা নিয়ে, ভালো করে যাতে পরীক্ষা দেয়। পরীক্ষা তো হয়ে গেছে, বললো তো ভালোই হয়েছে, দেখা যাক কী হয়। যখন ভয়েসটা দিচ্ছি সেদিন তো পরীক্ষাটা হয়ে গেছে। এই যে দেখুন তখন 7:10-11টার মতো বাজে, তখন আবার শোয়েব খেয়ে নিচ্ছে 11টার দিকে, 11:30 দিকে ও খেয়ে নিচ্ছে। যেহেতু ওর 3টে দিয়ে পরীক্ষা ছিল, তাই ও 2টোর মধ্যে বেরোবে, তাই বললো একটু তাড়াতাড়ি দিয়ে দাও খেতে। আর খাওয়া দাওয়া প্রায় সবার দুপুরে কমপ্লিট হয়ে গেছে, এক এক করে সবাই খেয়েছে। আগে পিছে করে খাওয়া দাওয়া হয়েছে তো সেদিন। বাবার শুভর ক্রিয়েটিভিটি দেখুন, দুজনে এই দুটো বানিয়েছে। মানে মেনলি টিভি দেখে দেখে বাবাই বানিয়েছে, আর শুভ হেল্প করে দিয়েছে। দিয়ে এইসব বানিয়ে সন্ধ্যাবেলা মেলায় চলে যাচ্ছে সবাই মিলে। দাদা ঠাম্মিকে নিয়ে শুভ চলো শ্রাবণী মেলায়। আমাদের এখানে বসেছে, এটা কেষ্টপুর দিকে, মানে ভেতর দিকে। ওরা সব গিয়েছে, আর আমরা 4জন মিলে ছাদে চলে গেছি। ছাদে গিয়ে একটু বসেছিলাম, কিন্তু ছাদে তো কোনো হাওয়া নেই। একটু ভিডিও করে টুরে চলে আসলাম। এদিকে দেখি শুভরাও চলে এসছে। দেখি কি খাবার নিয়ে এলো আমাদের জন্য মেলা থেকে। দেখুন আপনাদেরকেও দেখাই কি কি খাবার নিয়ে এসেছিলো, কী খেলনা নিয়ে এসেছিলো মেলা থেকে কিনে। বলছে ভিডিও করবা তো করো, আমি একটু বের করছি, একটু ভিডিও করো। তাই আমি একটু ভিডিও করে করে দেখাচ্ছিলাম, একটা একটা করে দেখাচ্ছে। নিমকি নিয়ে এসছে, জিলেপি নিয়ে এসেছিলো, মালপোয়া নিয়ে এসেছিলো, তারপর গজা নিয়ে এসেছিলো, বাদাম নিয়ে এসেছিলো। দেখুন সব গামলায় ঢেলেও দিয়েছি, সবাইকে সার্ভ করছি। আমরা ওখান থেকে নিয়ে খাচ্ছিলাম সবাই মিলে একসাথে। এই যে গজাগুলো নিয়ে এসেছিলো, ছোটো ছোটো গজাগুলো ভালো লাগে খেতে। আর পরের দিন তো ভাই চলে যাচ্ছে, ওরও পরীক্ষা শেষ হয়ে গেছে, বলছে সামনে আবার আসবো। সবাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন।